আচ্ছা, নিউমেরিক্যালস গুলো আলোচনা করবো। আমি আবারও বলছি, যে কটা প্রশ্ন আমি আজকে অ্যাকুমুলেট করেছি সলিউশনের ডিসকাস করার জন্য, সেই কটা প্রশ্নের একটাতেও কিন্তু আমি জটিল কিছু পাইনি, মানে খুব ডিফিকাল্ট অঙ্ক করতে সময় লাগবে বা ক্যালকুলেশন গুলো ডিফিকাল্ট, এইরকম কিন্তু কোনো অঙ্ক আমি পাইনি। সলিউশনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম যে সলিউশনের অঙ্কগুলো করার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফর্মুলা। ফর্মুলা যদি মানে সঠিকভাবে মনে রাখা যায়, তাহলে সলিউশনের অঙ্ক করতে কিন্তু কোনো সমস্যা হবে না, সলিউশনের অঙ্ক কিন্তু একেবারে স্মুথলি হয়ে যাবে। তো অতএব সলিউশনের ক্ষেত্রে ফর্মুলা গুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করবি, একটু মনে রাখার চেষ্টা করবি, কারণ সলিউশনের ফর্মুলা গুলোর উপর বেস করে কিন্তু টোটাল ক্যালকুলেশন একদম দাঁড়িয়ে যাবে। এবার ফর্মুলা বলতে শুধুমাত্র মোলারিটি, নর্মালিটি, মোলালিটি ওই পার্টের ফর্মুলা নয়, হ্যান্ড অফ ফ্যাক্টর বা এই দিকের যে ফর্মুলা গুলো আছে সেগুলোও কিন্তু জরুরি। যেমন রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, যেমন এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এই ফর্মুলা গুলোও কিন্তু জরুরি। এবং আমি আবারও বলছি যে কটা অঙ্ক আমি আজকে অ্যাকুমুলেট করেছি তাতে মোটামুটি 8-10টা পেজের অঙ্ক আছে, এবং সেই অঙ্কগুলোর মধ্যে কিন্তু আমি একটাও জটিল অঙ্ক মানে লিখতে গিয়ে চোখে পড়েনি আমার। তো প্রথম পেজ SC10, পেজ নাম্বার দিয়েই করবি। SC10 কোশ্চেন নাম্বার আমি তো বলতে পারবো না, প্রশ্ন দেখে অটোমেটিক্যালি হয়ে যাবে। তো মন দিয়ে প্রত্যেকে যেগুলো আমার করে দেওয়ার আমি করে দেবো, ক্যালকুলেশন গুলো একটু নিজেরা করবি হাত চালিয়ে, কারণ ক্যালকুলেশন গুলো সময়ের মধ্যে করাটা দরকার। কথা বলবে না, আমাকে যেন বারবার করে বিরক্ত হতে না হয়। প্রথম প্রশ্ন বলছে 90 গ্রাম জলে 12 গ্রাম একটি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন পদার্থ দ্রবীভূত করলে 100 ডিগ্রি উষ্ণতায়, স্পেলিং মিস্টেক আছে, 100 ডিগ্রি উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ 750 হয়, দ্রাবটির আণবিক ভর কত? প্রথমত এটা একটা কমন অঙ্ক, এটা অঙ্ক না করেই আমি উত্তর বলে দিতে পারবো। তোরাও মানে ক্যালকুলেট করলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। কি কি ইনফরমেশন আছে এখানে দেখ। যেহেতু 100 ডিগ্রি সেলসিয়াস বলেছে, মাইন্ড ইট, যেহেতু 100 ডিগ্রি সেলসিয়াস বলেছে, আর 100 ডিগ্রি সেলসিয়াসে পিওর ওয়াটারের ভেপার প্রেসার, 100 ডিগ্রি সেলসিয়াসে বিশুদ্ধ জলের যে বাষ্পচাপ, সেই বিশুদ্ধ জলের বাষ্পচাপ হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ হচ্ছে 750 মিলিমিটার অফ মার্কারি। এবারে 90 গ্রাম জলে 12 গ্রাম একটা সলিউট ডিজলভ করা হয়েছে, তার মানে W1টা হচ্ছে আমাদের 90 গ্রাম, W2টা হচ্ছে আমাদের 12 গ্রাম, M1 যেহেতু জল তাহলে M1টা হচ্ছে আমাদের 18 গ্রাম পার মোল। আমাদের M2 মানে সলিউটের যে মোলার মাস সেটা ক্যালকুলেট করতে বলেছে, কেউ কথা বলবে না, যে যার অঙ্ক যে যার ক্যালকুলেশন নিজে করবে। তো ফর্মুলাটা কিরকম ছিল? ফর্মুলাটা আমি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার এরকম একটা ফর্মুলা মনে রাখতে বলেছিলাম, P0 - P - 1 ইজ ইকুয়াল টু ছিল W1 M2 ডিভাইডেড বাই M1 W। অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা সমস্ত ডেটা দেওয়া আছে, ফর্মুলা বলা আছে, শুধু ক্যালকুলেট করে উত্তর লিখবে। শুরু করে দাও, প্রত্যেকে যে যার ক্যালকুলেশন করবে, আমি আমার মতো ক্যালকুলেশন করছি, পরে মিলিয়ে নেবে, হাত চালিয়ে করবে। প্রত্যেকটা ডেটা লেখা আছে, বসাবে, ইনটু বার করবে। নিজেদের মধ্যে কোনো আলোচনা নয়, যে যারটা করো, প্র্যাকটিস হবে একবার, অনেক কাজে আসবে সেটা। প্রশ্ন কারোর টোকার দরকার নেই, প্রশ্ন বইয়ের প্রশ্ন, অতএব প্রশ্ন কারোর টোকার দরকার নেই। 180 হচ্ছে উত্তর, 180 হচ্ছে উত্তর। ফর্মুলার কাজ, ফর্মুলা যত তাড়াতাড়ি মনে রাখবে অঙ্ক তত তাড়াতাড়ি হবে।
শূন্যগুলো কাট, 73 - 1 75 করে দে ডিরেক্ট। দেখো 180 আসবে উত্তর, 180। পরের প্রশ্ন, আগেরটা SC10 পেজের কোশ্চেন নাম্বার 1 ছিল, আমি ওগুলো তো লিখতে পারিনি, ওগুলো আমি এখানে লিখে দিচ্ছি। এইটা হচ্ছে SC10 পেজ, কোশ্চেন নাম্বার হচ্ছে 1। এগুলো আমি লিখে লিখে দেবো, যেহেতু টেস্ট পেপার খোলা আছে আমি দেখে দেখে লিখে দিচ্ছি। এবারে পরের প্রশ্নটা হচ্ছে এই SC10 পেজেরই প্রশ্ন, কোশ্চেন নাম্বার হচ্ছে 4। খুব ভালো প্রশ্ন দিয়েছে, দেখ বলছে 0.1 মোলার জলীয় দ্রবণে বেরিয়াম নাইট্রেটের বিয়োজন মাত্রা 87%। মানে বেরিয়াম নাইট্রেট মলিকিউলটা 87% বিয়োজিত হয়। তাহলে বেরিয়াম নাইট্রেট মলিকিউলটার কথা যদি আমরা বলি, বেরিয়াম নাইট্রেট সেটা বিয়োজিত হচ্ছে কত, মানে বিয়োজিত হচ্ছে কিভাবে, Ba2+ তার সঙ্গে 2NO3-। টোটাল কতগুলো আয়ন ও বানালো, 3খানা আয়ন ও কিন্তু বানালো। টোটাল কতগুলো আয়ন বানালো, 3খানা। তো তোকে বলেছে ভ্যান্ট অফ ফ্যাক্টর বার করতে, ফর্মুলা মনে আছে? আচ্ছা, আলফাটা বলে দিয়েছে 87%, তার মানে কি 87/100 দ্যাট ইজ ইকুয়াল টু 0.87। আমাদের ফর্মুলা কি, আলফা ইজ ইকুয়াল টু I-1 ডিভাইডেড বাই n-1। 0.87 ইজ ইকুয়াল টু I-1 ডিভাইডেড বাই 3-1। 3-1 করলে কত হয়, 2। 2 ইন্টু 0.87 করলে কত হবে, 2 ইন্টু 0.87 ইজ ইকুয়াল টু I-1। 2 ইন্টু 0.87 করলে 1.74 হচ্ছে। -1টাকে এদিকে নিয়ে চলে আসলে +1 ইজ ইকুয়াল টু I। তাহলে I এর ভ্যালু আমাদের কত হয়ে গেল, 2.74। ঝটপট লিখে ফেল, সহজ অঙ্ক। এখানে এই যে কনসেন্ট্রেশনটা বলে দিয়েছে 0.1 মোলার, এই কনসেন্ট্রেশনটার কিন্তু কোনো এখানে কাজ নেই, বলে দিয়েছে, এটার এখানে কোনো অ্যাপ্লিকেশন নেই। কারণ ভ্যান্ট অফ ফ্যাক্টর ক্যালকুলেট করার ক্ষেত্রে যদি বিয়োজন মাত্রা বলা থাকে, যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলা থাকে, তাহলে কনসেন্ট্রেশন লাগে না। ভ্যান্ট অফ ফ্যাক্টর 2.74। যদি মনে হয় কোনো জায়গায় প্রবলেম আমাকে জিজ্ঞেস কর, আমি সেই জায়গায় ক্ল্যারিফাই করে দেবো। এটা কিন্তু ফাইনাল রিভিশন হচ্ছে, এরপরে কিন্তু আর রিভিশন হবে না, যে কারণে মিক্সড প্রবলেমস রয়েছে সব রকম টেস্ট পেপারে। তো যদি মনে হয় যে স্যার এটা এই জায়গাটা এরকম কেন হলো, বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে খোলাখুলি জিজ্ঞেস কর, আমি বলে দিতে পারবো। ক্লিয়ার প্রত্যেকে? কারণ অসুবিধা নেই তো। কম্পাউন্ড দেবে, সেটাকে আগে পরিষ্কার করে আয়নে ভাঙবি, কতগুলো আয়ন হচ্ছে সেটা লিখে নিবি, ভুল হয়ে যেতে পারে। ডিগ্রি অফ ডিসোসিয়েশনটাকে লিখে নিবি, তারপরে ফর্মুলা পরিষ্কার করলে বসাবি, বসিয়ে ক্যালকুলেট করবি, করবে যা চেয়েছে সেই উত্তরে দাগ দিবি। যদি না মেলে একবার মিলিয়ে নিবি, আশা করি মিলে যাবে। এবং নিজে হাতে কিন্তু ক্যালকুলেশন গুলো বাড়িতে 2-4টে করে কর, বারবার করে বলছি। পরের প্রশ্ন, এটা হয়তো ইংলিশ ভার্সনের রয়েছে পেজটা, ওই পেজের নয়, পরের পেজের প্রশ্ন হবে এটা। SC10 এর পরে মনে হয় SC25 দেখলাম, SC25 একবার দেখ। SC25 মোস্ট প্রবাবলি, না 25 না, কত আছে একবার একটু দেখে নে সামনে। SC29, SC29, এই যে SC29 এর ফার্স্ট কোয়েশ্চেন, ইংলিশ ভার্সনটা থেকে হয়তো আমি কপি করেছি। SC29 এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। খুব সহজ জিনিস, এটা কোনো অঙ্ক না। বলতে দি ভেপার প্রেসার অফ এ পিওর সলভেন্ট এন্ড সলিউশন, মানে একটা বিশুদ্ধ দ্রাবক এবং দ্রবণের বাষ্পচাপ P0 এবং P। বলছে if the amount of solute and solvent in that solution are N1 and N2 moles respectively, the correct relation between P and P0। তো বেসিক্যালি আমরা প্রত্যেকে কি জানি, রিলেশনটা কি, P0 minus P ডিভাইডেড বাই P0 ইজ ইকুয়াল টু কি হয়, x2। আর x2 এর জায়গাটায় আমরা কি লিখি, x2 এর জায়গায় আমরা লিখি N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2, তাই না?
n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2, এরকম আমরা লিখি। ঠিক, এবারে এবারে তাহলে ভালো করে একটু মন দিয়ে দেখ, আমি যদি এইটাকে সেপারেট করে দিই তাহলে আমরা কি লিখতে পারবো, p0 বাই p0 মাইনাস p বাই p0 ইজ ইকুয়াল টু কি হবে, n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। ঠিক, এখান থেকে p0 p0 কেটে গেলে আমরা কি বলতে পারি, 1 মাইনাস p বাই p0 ইজ ইকুয়াল টু n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। ঠিক, এবারে তুই এই p বাই p0 টাকে ওদিকে নিয়ে যা আর n2 বাই n1 টাকে এদিকে নিয়ে আয়, তাহলে তোর কিরকম হয়ে গিয়ে দাঁড়াচ্ছে জায়গাটা, তোর জায়গাটা কিরকম দাঁড়াচ্ছে আমি পাশে করে দিচ্ছি, হচ্ছে 1 মাইনাস, যেহেতু আমি করে দেখাচ্ছি তাই একটু স্টেপ জাম্প করছি, তোরা চাইলে স্টেপ জাম্প না করে আর একটু তাড়াতাড়িও করতে পারবি, কিন্তু তার জন্য প্র্যাকটিস করতে হবে একটু। এটা হয়ে যাবে p ডিভাইডেড বাই p0, তাহলে এটা সলভ করলে কি হচ্ছে n1 প্লাস n2, মানে উপরে হয়ে যাচ্ছে n1 ডিভাইডেড বাই n1 প্লাস n2 ইনটু এখান থেকে p0 টা উপরে চলে আসলো ইজ ইকুয়াল টু p। এইটা হয়ে গেল আমাদের উত্তর। অ্যাকর্ডিং টু দ্যাট কোন অপশনটা হবে, অ্যাকর্ডিং টু দ্যাট না, দেখি অপশন গুলো একটু, দেখছি দেখছি আমি বই থেকে টুকেছি তো, ভুল টুকেছি কিনা একবার দেখে নিচ্ছি। এক আর ডি সেম আছে, হ্যাঁ, যে কোনো একটাকে একটু পাল্টে দিই। ওরা কি দিয়েছে, ভুল দিয়েছে, সি তো হবেই না। আচ্ছা, এখানে এক আর ডি সেম আছে তো, তো যে কোনো একটাকে একটু পাল্টে নিচ্ছি, মানে এখানে হিসেবটা ওইটা দাঁড়াচ্ছে p ইকুয়াল টু p0 ইন্টু n1 বাই, এবং এর মধ্যে ক্যালকুলেশনে আর কোথাও কোনো মার প্যাচের জায়গা নেই, তো ধরুন এটাকে আমি p0 করে, এটাকে আমি p0 করে দিলাম আর এটা রাখলাম না, তাহলে আমাদের অপশন এ উইল বি দি কারেক্ট অ্যান্সার। অপশন সি তো কোনোভাবেই হবে না, কারণ এটা উপরে n2 তো থাকবে না, এটাকে তুই যখন এলসিএম করবি এই n1 প্লাস n2 টা এখানে চলে যাবে আর n1 প্লাস n2 টা এখানে চলে গিয়ে এটা এখানে আসবে, তো অসুবিধা নেই, করে দে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। পরেরটাই গেলাম, বলছে হাউ মাচ সলিউট যার মোলার মাস 200 নিডেড নিডস টু বি অ্যাডেড টু 100 গ্রাম অফ ওয়াটার, টু 100 গ্রাম অফ ওয়াটার, so that the temperature মানে boiling point will be raised by 0.05। তার মানে তোকে বলেছে ডেল টিবিটা হতে হবে 0.05 ডিগ্রি সেলসিয়াস, মানে বলছে যে 100 গ্রাম জলের মধ্যে তুমি কতটা সলিউট অ্যাড করলে বয়লিং পয়েন্ট 0.05 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপরে তোমার বয়লিং পয়েন্টের ইনক্রিজটা কত বলে দিয়েছে, 0.05 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, অ্যামাউন্ট অফ সলভেন্ট কত বলে দিয়েছে, 100 গ্রাম। তার মধ্যে অ্যামাউন্ট অফ সলিউটটা তোমাকে বার করতে বলেছে, আর মোলার মাস অফ সলিউট বলে দিয়েছে 200, আর কেবিটা আমাদের প্রশ্নে বলা আছে 0.5। তাহলে আমাদের ফর্মুলা কি, আমাদের ফর্মুলা হচ্ছে ডেল টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1, M2 ইন্টু W1, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এবার ডেল টিবিটা বলে দিয়েছে কত, 0.05, কেবি এর ভ্যালু প্রশ্নে বলেছে 0.5, W2 টা আমাকে ক্যালকুলেট করতে হবে, এইটা হচ্ছে আমাদের 200, আর W1 টা কত বলে দিয়েছে, 100 বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি আমাদের এখান থেকে যদি আমি জিরো ফিরো গুলো উড়িয়ে দিই,
এখান থেকে এই পয়েন্ট উঠিয়ে দিলে এখানে হয়ে যাচ্ছে 100, এখান থেকে এই পয়েন্ট উঠিয়ে দিলে এখানে হয়ে যাচ্ছে 10। তাহলে আমাদের কি হলো, এখান থেকে 1 2, এখান থেকে 1 2, এখান থেকে 5 5, তাহলে W2 ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 2 গ্রাম হয়ে গেল। এই W2 ইজ W2 বাই 2, তাহলে 2টা এদিকে পাঠিয়ে দিলে W2 2 গ্রাম। তাহলে উত্তর হচ্ছে অপশন এ, 2 গ্রাম। ক্যালকুলেশন আমি যেভাবে করেছি তোকেও সেইভাবে করতে হবে, এরকম ব্যাপার নেই, তুই ঠিক করে 2 গ্রাম বেরোলেই হলো। ক্যালকুলেশনটা কপি করিস না, ওটা নিজে যেভাবে মনে হচ্ছে সেভাবে কর, উত্তর সঠিক বেরোলেই হলো, যেটাতে তুই কমফোর্টেবল। 2 গ্রাম উত্তর। ভ্যান্টা ফ্যাক্টর কখন ধরবি, যদি এখানে যে সলিউটটা বলেছে সেই সলিউটটার সামনে যদি বলে দেয় যে এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অথবা যদি বলে দেয় এটা ইলেকট্রোলাইট, অথবা তুই দেখছিস যে এখানে NaCl বা KCl ওই ধরনের কিছু আছে, তখন ভ্যান্টা ফ্যাক্টর। কিন্তু যদি নর্মাল অঙ্ক হয়, সেখানে যদি নর্মাল সলিউট লেখা থাকে, যেহেতু আমরা নর্মাল কলিগেটিভ প্রপার্টিটাকেই কনসিডার করব, নর্মাল কলিগেটিভ প্রপার্টি পড়ব, নর্মাল কলিগেটিভ প্রপার্টিতে আমরা যে যে সলিউট ব্যবহার করি বা যে যে সলিউট নিয়ে আমরা কাজ করি তারা সবাই নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট হয়, তো অটোমেটিক্যালি সেক্ষেত্রে আর কিছু ধরার ব্যাপারই নেই। বোঝা গেল? লিখে ফেল। হয়েছে পাল্টারাম। এটা কত নম্বর অঙ্ক? 3 নম্বর। এটা হচ্ছে সেম পেজ, SC 29 পেজ। হ্যাঁ, মানে পেজটা তো 29, মানে সূচিপত্র তো 29ই থাকবে। 3, SC 29, 3 নম্বর হলো। পরের প্রশ্ন, এটা পরের পেজ হবে। 29-এর পরের পেজ কত? 29-এর পরের পেজ হচ্ছে SC 44। SC 44, কোশ্চেন নাম্বার 6। এটা বলছে কোন দ্রবণে 200 গ্রাম জলে 18 গ্রাম অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য। এখানে দেখ, এই যে অতড়িৎ বিশ্লেষ্য লেখা আছে, এরকম ক্ষেত্রে তো ভ্যান্টা ফ্যাক্টরে কোনো গল্পই নেই, কারণ প্রশ্নই বলে দিয়েছে এটা অতড়িৎ বিশ্লেষ্য। আর না বলে দিলেও তোকে তড়িৎ অবিশ্লেষ্যই ধরতে হবে। যদি তড়িৎ বিশ্লেষ্য হয়, তাহলে হয় তোকে লিখে দেবে, অথবা তুই সলিউটটা দেখে বুঝতে পারবি যে NaCl, KCl বা এই ধরনের কোনো আয়নিক কম্পাউন্ড আছে যে আয়নে ভাঙে। নর্মালি যে সলিউট গুলো থাকবে সেগুলোকে আমরা তড়িৎ অবিশ্লেষ্য ধরেই এগোবো। কি বলছে? বলছে 200 গ্রাম জলে 18 গ্রাম ডিজলভ করা আছে, যা 272.07 উষ্ণতায় জমে যায়। দ্রাবটির আপেক্ষিক আণবিক ভর, মানে কি কি ইনফরমেশন দিয়েছে দেখ। W1 টা বলে দিয়েছে 200 গ্রাম, W2 টা বলে দিয়েছে 18 গ্রাম, M2 টা আমাদেরকে বার করতে হবে। আচ্ছা, KF প্রশ্নে বলা নেই, ঠিক আছে, এটা একটা সমস্যা, KF টা প্রশ্নে বলা নেই। এবার দেখ, যেহেতু জল বলেছে, KF KB এগুলো তো সলভেন্টের উপর ডিপেন্ড করে। জলের ক্ষেত্রে KF এর ভ্যালু কিন্তু কেলভিন কেজি মোল ইনভার্স, এটা প্রশ্নে বলা থাকবে। বাই চান্স ধর জল আছে, সলভেন্ট কিন্তু বলা নেই, তাহলে মাথায় রাখিস 1.86 KF এর ভ্যালু। KF, KB হলে 0.52 হবে। জলের ক্ষেত্রে KB 0.52, KF 1.86। যদি বলা থাকে বলা থাকবে, যদি না বলা থাকে, জল থাকলে এটা একটু, যে কোনো সলভেন্টের ক্ষেত্রে আবার এটা বসানো যাবে না, কারণ KF KB এর ভ্যালু সলভেন্টের নেচার বা সলভেন্টের উপরে ডিপেন্ড করে। তাহলে অটোমেটিক্যালি KF এর ভ্যালুটা আমরা কত বসাচ্ছি? 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। আচ্ছা, আমাদেরকে কি ক্যালকুলেট করতে আছে? টিএফ ড্যাশটা বলে দিয়েছে 272.07 কেলভিন, আর টিএফ যেহেতু জল, জলের হিমাঙ্ক কত? 273 কেলভিন। ঠিক, আমরা এখানে কি ফর্মুলা লাগাবো? হিমাঙ্কের ফর্মুলা, মানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের ফর্মুলা, টিএফ মাইনাস টিএফ ড্যাশ ইজ ইকুয়াল টু কেএফ। এখানে কি হচ্ছে? ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। 273 মাইনাস 272.07, এটা হচ্ছে 1.86। W2 হচ্ছে 18 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 টা বার করতে হবে, ইন্টু হচ্ছে কত? 200।
তাহলে এইটা বিয়োগ করলে হবে 273, এটা হবে 0.93 ইজ ইকুয়াল টু 1.86। 200 দিয়ে 1000 কে কেটে একবারে 5 করে দিলাম, 5 18 90 করে দিলাম, 90 ডিভাইডেড বাই m2। তাহলে m2 টা এদিকে পাঠিয়ে দিই, m2 এদিকে পাঠিয়ে দিলে কি হচ্ছে 1.86 ডিভাইডেড বাই 0.93 ইন্টু 90। এখান থেকে পয়েন্ট উঠে গেল, এখান থেকে পয়েন্ট উঠে গেল, 93 দিয়ে 186 কে কাটলে 2। তাহলে m2 সমান সমান আমাদের কত হবে 180। m2 সমান সমান আমাদের কত হবে 180। দ্যাট ইজ দি ক্যালকুলেশন। পুরো খেলাটাই হচ্ছে ক্যালকুলেশনে, তুই ডেটা বসাবি, পরিষ্কার পরিচ্ছন্ন ক্যালকুলেশন করবি, উত্তর মিলবে। কর কর, ঠিক আছে। 93 দিয়ে 1.86 কে কেটে দে, 2 হবে। এবার 2টা এদিকে পাঠা, m2 ইকুয়াল টু 180। ঠিক আছে সবার? কারো প্রশ্ন নেই তো? কোনো জায়গায় যদি ক্যালকুলেশন বা ভ্যালু ওরিয়েন্টেড কোনো প্রশ্ন অ্যানালাইজ করে, সেটা খোলাখুলি জিজ্ঞেস কর, সেটা সমাধান করে দেওয়া হোক, কোনো ব্যাপার না। ক্লিয়ার প্রত্যেকের? ওকে, ভালো কথা। নেক্সট পরেরটা। আচ্ছা, এটা কত নম্বর পেজ? এসসি 44। এটা কত নম্বর অঙ্ক? হ্যাঁ 7। এটা হচ্ছে 7, এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক, সেম পেজের। বলছে 100 গ্রাম জলে 360। আচ্ছা এটা ভুল আছে, 100 গ্রাম জলে 360 গ্রাম হতে পারে না, এটা 36 গ্রাম ধরে কর। এটা 36 গ্রাম ধরে কর, কারণ 100 হচ্ছে সলভেন্ট, সলিউটের অ্যামাউন্ট ডেফিনেটলি কম হবে, সলিউটের অ্যামাউন্ট সলভেন্টের থেকে বেশি হবে না, এটা কোনো কারণে প্রিন্টিং মিস্টেক। 36 গ্রাম রিজলভ করা হয়েছে দ্রবণের স্ফুটনাঙ্ক। কি কি ইনফরমেশন দিয়েছে প্রত্যেকে বোর্ডের দিকে? W1 টা বলে দিয়েছে 100 গ্রাম, W2 টা বলে দিয়েছে 36 গ্রাম। আচ্ছা M2 যেহেতু গ্লুকোজ বলা আছে, যেহেতু গ্লুকোজ বলা আছে, তো গ্লুকোজের ক্ষেত্রে M2 কত? 180। গ্লুকোজের ক্ষেত্রে M2 কত? 180। আর জল বলে দিয়েছে মানে জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি কেলভিনে আছে না, সমস্ত ভ্যালুগুলো কেলভিনে আছে, তো টিবিটাকেও আমি কেলভিনেই বসালাম। 373 কেলভিন। টিবি ড্যাশ আমাকে ক্যালকুলেট করতে বলেছে, আর কেবি এর ভ্যালু আমাদেরকে বলে দিয়েছে কত? 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে ফর্মুলা কি হবে? টিবি ড্যাশ মাইনাস টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। টিবি ড্যাশটা আমাদের বার করতে হবে, মাইনাস 373 ইজ ইকুয়াল টু 0.52। W2 এর ভ্যালুটা কত? 36 ইন্টু 1000 ডিভাইডেড বাই 180 ইন্টু ওটা কত? 100, তাই তো? 1 2 1 2 3, 18 দিয়ে 36 কে কাটলে 2। তাহলে টিবি ড্যাশ মাইনাস 373, 52 দুগুণে হচ্ছে 2 দুগুণে 4 5 গুণে 104, মানে 1.04। তাহলে টিবি ড্যাশ সমান সমান আমাদের কত হয়ে যাচ্ছে? 1.04 প্লাস 373, দ্যাট ইজ 374.04 কেলভিন। দেখে নাও ক্যালকুলেশন সবাই। তাহলে কোন অপশন হবে? অপশন বি হবে ডেফিনেটলি। যত বেশি ক্যালকুলেশন করবে বাড়িতে, আর তো কটা দিন মাত্র, আর তো বেশি দিন নেই, যত বেশি ক্যালকুলেশন করবে তত বেশি কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আদারওয়াইজ কাটাকুটি কিন্তু সময় খেয়ে নেবে। পারলে বাড়িতে একটা দুটো করে অঙ্ক যদি করিস প্রত্যেক দিন, একটা করেই কর বা দুটো করে কর, অনেক বিরাট। মানে একটাই চ্যাপ্টার আছে অঙ্কের, শুধুমাত্র সলিউশন, এছাড়া নিউমেরিক্যালস এর কোনো চ্যাপ্টারই নেই। পাল্টালাম? কারোর অসুবিধা থাকলে বলবে। আচ্ছা, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের মোলারিটি, এইটা মুখস্থ রাখতে পারিস। 55.5 হয়, 55.5। পিওর ওয়াটারের মোলারিটি হচ্ছে 55.5 রুম টেম্পারেচারে, 55.5। কিভাবে আসে? এখানে উত্তর হচ্ছে এইটা, এবং এটা আসে কিভাবে? 1000 ডিভাইডেড বাই 18 করে আসে।
1000 ডিভাইডেড বাই 18 করবে, করলেই তোমরা দেখবে উত্তর আসছে 55.55। বুঝলে? নেক্সট নেক্সট এটা কত নম্বর প্রশ্ন? 8 নম্বর প্রশ্ন। সেম পেজ, এসসি কত ছিল জানো? সেটাই। এইটা মনে হয় পরের পেজের অঙ্ক হবে, তার পরেরটা। দেখ এই অঙ্কটা আমি করিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ 0.01 ওই অঙ্কটায় আসতো যেটা আমি দিয়েছিলাম, এটাতে আসবে না। এটাতে 10 টু দি পাওয়ার 21 আছে, ওটাতে 10 টু দি পাওয়ার 20 ছিল। উত্তর মুখস্থ করিস না। আচ্ছা, মোলারিটির ফর্মুলা আমি বলে দিচ্ছি, একটা ডিরেক্ট ফর্মুলা। যদি আগে বলে দিয়ে থাকি তাহলে তো বলে দিয়েছি। নাম্বার অফ মলিকিউলস ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস নাম্বার ইনটু হচ্ছে ভলিউম। ভলিউমটা অবশ্যই লিটারে থাকতে হবে। তাহলে এখানে নাম্বার অফ মলিকিউলস কত দিয়েছে? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 21। অ্যাভোগাড্রোর নাম্বার কত? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, ভলিউমটা হচ্ছে 0.1, 100 মিলিলিটার বলেছে, সো ভলিউমটা 0.1। ঠিক, তাহলে অটোমেটিক্যালি আমাদের কি হবে? এইটা এইটা কেটে গেল, এইটা এইটা দিয়ে এখানে হচ্ছে 10 স্কোয়ার, আর এইটা উঠিয়ে দিলে এখানে হচ্ছে 10, তাহলে 10 দিয়ে 10 কেটে দিলে 10, তাহলে উত্তর হলো কত? 0.1। 0.1 মোল পার লিটার। যদি নাম্বার অফ পার্টিকলস বলে দেয়, মানে অণুর সংখ্যা বা কণার সংখ্যা, এইগুলো যদি বলে দেয়, তাহলে ডিরেক্ট এই ফর্মুলাটা লাগাবি। WM/V ওইগুলো করার দরকার নেই। নাম্বার অফ মলিকিউল ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার ইনটু ভলিউম। নাম্বার অফ মলিকিউল ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার ইনটু ভলিউম। এটা কত নম্বর পেজ? ফার্স্ট অঙ্ক, SC 65 পেজ। এটা SC 65, কোশ্চেন নাম্বার হচ্ছে 1। কোশ্চেন নাম্বার হচ্ছে 1। এগুলো লেখা থাকছে, যদি খুঁজে পেতে চাস সহজে খুঁজে পেয়ে যাবে। হয়েছে ক্লিয়ার প্রত্যেকের? কারোর কিছু জিজ্ঞাসা আছে? এইরকম অঙ্ক আসলে কিভাবে করবে বুঝতে পেরেছিস তো? মুখস্থ করবে না উত্তর। আমি যে অঙ্কটা করেছিলাম ওখানে বোধহয় 10 টু দি পাওয়ার 20 ছিল, এখানে 10 টু দি পাওয়ার 21 আছে, ততএব একবার একটু ক্যালকুলেশন দেখে নেবে। এমন কিছু সময় খাবে না, এটা জলজান্ত 1 নম্বর কিন্তু। আচ্ছা, এই অঙ্কটা একটু আগে করলাম, যেটা যে 87% বিয়োজন মাত্রা দিয়েছিল, ভ্যান্ট অফ ফ্যাক্টর বার করতে বলেছিল। আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টর কত বার করেছিলাম? 2.74। এবার ওই অঙ্কটাকে উল্টো দিয়েছে, ভ্যান্ট অফ ফ্যাক্টর বলে দিয়েছে, বিয়োজন মাত্রা বার করতে বলেছে। কিরকম দেখ তো, তুই একবার করেও দেখতে পারিস, বুঝতেই পারছিস বিয়োজন মাত্রা 87% হবে, যেহেতু হুবহু সেম। বেরিয়াম নাইট্রেট মানে কি? Ba2 প্লাস প্লাস 2NO3 মাইনাস, তাহলে n ইজ ইকুয়াল টু কি? 2। আর ভ্যান্ট অফ ফ্যাক্টর মানে আই এর ভ্যালু কত বলে দিয়েছে? 2.74 বলে দিয়েছে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি? I মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1। আই এর ভ্যালু কত? 2.74 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, তাহলে 1.74 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 0.87। আর 0.87 মানে কি? 87/100, আর 87/100 মানে কি? 87%। মানে আগের অঙ্কটা ঠিক উল্টো। এবার এটা পরপর উল্টো অঙ্ক সোজা অঙ্ক করলি বলে এবার মনে হচ্ছে, হঠাৎ করে যখন মাঝখান থেকে একটা দেবে এটা কিন্তু সময় খাবে, তার জন্য প্র্যাকটিস দরকার। করে ফেল। হ্যাঁ ঠিক আছে, কারো কোনো অসুবিধা আছে? এই অঙ্কটা সোজা ভাবে দিলে কিভাবে করবে, উল্টো ভাবে দিলে কিভাবে করবে, দুটোই মানে কাকতালীয় ভাবে রয়েছে, তো সমস্যা নেই। এটা কত নম্বর অঙ্ক? 3। তারপরের অঙ্ক বলছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের ক্ষেত্রে ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান। আচ্ছা, তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে কি? আলফা ইজ ইকুয়াল টু 100% হবে তো? আমরা বলেছিলাম, মনে আছে?
যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা স্ট্রং ইলেকট্রোলাইট মানে কি, আলফা হচ্ছে 100%, আর আলফা যদি 100% হয় তাহলে আমরা কি বলেছিলাম, আলফা 100% হওয়া মানে আই সমান সমান এন হয়, অর্থাৎ যেটা এন সেটাই আমাদের আই। তাহলে আমরা কি পেলাম, বেরিয়াম ক্লোরাইড পেলাম, BaCl2। BaCl2 ভেঙে কি তৈরি হবে, Ba2+ হবে, আর তার সঙ্গে হবে 2Cl মাইনাস। তাহলে এখানে আমাদের n ইজ ইকুয়াল টু কত, 3। তাহলে দেয়ারফর আমাদের I ইজ ইকুয়াল টু কত হবে, 3ই হবে। তাহলে ভ্যান টপ ফ্যাক্টর আমাদের কত হবে, বলো ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, অন্য পেজে আছে, খুঁজে পাচ্ছিস না মানে অন্য পেজে থাকবে, পেজ SC82, পেজ SC82, কোশ্চেন নাম্বার কত, 1, ফার্স্ট কোশ্চেন। বোঝা গেল? তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য যদি বলে আলফাটাকে কত ধরে নিবি, 100% ধরে নিবি, আর আলফা 100% মানে যেটা আই সেটাই এন, আলাদা কিছু না, I ইকুয়াল টু এন। নেক্সট, 90 গ্রাম জলে 18 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে, 90 গ্রাম জলে 18 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি হবে? প্রথমত দেখ কিরকম প্রশ্ন, সহজ প্রশ্ন। W1 কত, 90 গ্রাম, W2 কত, 18 গ্রাম, M1 কত, বোর্ডের দিকে তাকাবি, 18, M2 কত, 180, তাই তো? তুই দুভাবে করতে পারিস, আলাদা করে সাইড করে একটু বার করে নিতে পারিস, অথবা ডিরেক্ট করতে পারিস। কিরকম দেখ, আমি এই মেথডটা একটু দেখিয়ে দিই। ধরে তুই N1 বার করতে চাইছিস, N1 মানে কি, W1/M1, তো তার মানে তুই কি লিখবি, 90/18, তার মানে N1 এর ভ্যালু কত, 5। আর N2 মানে কি, W2/M2, কত হবে, 18/180, 18/180 মানে কি 0.1, তাই তো? এবারে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ফর্মুলা কি, P0 মাইনাস P/P0 ইজ ইকুয়াল টু x2। x2 সমান সমান কি, x2 সমান সমান হচ্ছে n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। তাহলে এখানে n2 এর ভ্যালু কত, 0.1, আর n1 প্লাস n2 করলে কত হবে, 5 যোগ, তার মানে কত হবে, 5.1। পয়েন্ট পয়েন্ট গুলো তুলে দে, তার মানে কি এটা 1/51। আচ্ছা 1/51 মানে কি, কাছাকাছি 1/50, তো 1/50, তো 1/50 করলে কত হয়, 0.02। তাহলে 1/51 করলে কি হবে, 0.02 এর কাছাকাছি হবে। তার মানে এটার উত্তর কি হবে, নিয়ারলি ইকুয়াল টু 0.02। সো দি আনসার উইল বি অপশন ডি। তুই চাইলে, বিশ্বাস না করলে 1/51 করে দেখতে পারিস, 1/50 করলে যদি 0.02 হয়, 1/51 করলে 0.02 এর একদম কাছাকাছি চলে যাবে। তো তোর তো এখানে 0.02 আছে, অসুবিধার কোনো কারণ নেই, 0.02 আছে। আর তোকে দেখ, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মানে এই গোটাটার মান বার করতে বলেছে, মানে এই যে P0 মাইনাস P/P0, এই গোটাটার মান বার করতে বলেছে, P0 মাইনাস P/P0 এই গোটাটার মান বার করতে বলেছে। লিখে ফেল। কথা নয়।
হয়েছে হয়েছে এবারে কথা নয়। আচ্ছা, এখানে একটা জায়গায় একটু আমার মনে মানে সমস্যা আছে। এইটা গাঢ়ত্ব না, এটা ঘনত্ব হবে, এটা ডেনসিটি হবে, ঠিক আছে? যাই হোক, আমি বলে দিই। বলছে 120 গ্রাম ইউরিয়াকে 1000 গ্রাম জলে দ্রবীভূত করা হয়েছে। 120 গ্রাম ইউরিয়াকে 1000 গ্রাম জলে দ্রবীভূত করা হয়েছে। 120 গ্রাম ইউরিয়াকে 1000 গ্রাম জলে দ্রবীভূত করা হয়েছে। বলছে দ্রবণটার মোলারিটি কত হবে? তো প্রথমত একটু ভালো করে দেখ, এখানে একটু একটু ভাঙতে হবে, ক্যালকুলেশনটা হয়তো একটু বড় হবে, আমি নট শিওর। W1টা বলে দিয়েছে 1000 গ্রাম, মানে এটা হচ্ছে সলভেন্ট। W1 মানে কি? সলভেন্ট, তাই তো? আচ্ছা, সলিউট, সলিউট মানে W2টা বলে দিয়েছে 120 গ্রাম। W2টা বলে দিয়েছে 120 গ্রাম, ঠিক আছে? সলিউশন, সলিউশন কত হবে? 1120 গ্রাম। সলিউশন কত হবে? 1000 প্লাস 120, দ্যাট ইজ 1120 গ্রাম। এটা হলো সলিউশন। 1000 গ্রাম, সলিউট 120 গ্রাম, সলিউশন হচ্ছে 1120 গ্রাম। আর যেহেতু ইউরিয়া, তাহলে ইউরিয়ার মলিকুলার ওয়েট আমাদের কত? 60। এবারে বোর্ডের দিকে দেখ, আমাদের মোলারিটি বার করার জন্য ভাই কি দরকার? মোলারিটি বার করার ফর্মুলা কি? মোলারিটি বার করার ফর্মুলা হচ্ছে W2/M2 ইন্টু ভি, যেখানে ভিটা হচ্ছে সলিউশনের ভলিউম। কিন্তু এখানে W2 দেওয়া আছে, M2 দেওয়া আছে, কিন্তু সলিউশনের তো ভলিউম দেওয়া নেই, সলিউশনের মাস দেওয়া আছে। সলিউশনের মাসকে সলিউশনের ভলিউমে কনভার্ট করতে গেলে আমাদের কি লাগবে? ডেনসিটি লাগবে। ডেনসিটি তোকে প্রশ্নে দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে সলিউশনের ক্ষেত্রে আমরা ভলিউম সমান সমান লিখতে পারবো মাস বাই ডেনসিটি। তাহলে মাস কত? 1120, ডেনসিটি কত? 1.15, কিন্তু এইটার ভলিউমের ইউনিট কি হবে? মিলিলিটার হবে। আর মিলিলিটার থেকে লিটার নিতে গেলে তোকে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে অটোমেটিক্যালি তুই কি করবি? W2 এর জায়গায়, আচ্ছা তুই এখানে বসিয়ে দে W2 ডিভাইডেড বাই M2, ভলিউমের জায়গায় তুই বসা 1020 ইন্টু 115 ইন্টু 1000। আর W2 এর ভ্যালুটা তোর প্রশ্নে, W2 আর M2 প্রশ্নেই দেওয়া আছে। W2টা হচ্ছে 120, M2টা হচ্ছে 60। এবারে এইটাকে একটু কাটাকুটি করতে হবে। এইটুকু হচ্ছে 115 নেই, 1.15। তো এটাকে কাটাকুটি করলে কি করব? এই পয়েন্টটা এখান থেকে উঠিয়ে দে, এখানে একটা 100 নিয়ে আয়, অটোমেটিক্যালি 1 2 3 1 2 3। 60 দিয়ে এটাকে কাটলে 2, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 56 নাকি? 6 দুগুণে 12, 56। তাহলে তোর আলটিমেটলি হচ্ছে 115 ডিভাইডেড বাই 56। 115 দিয়ে ভাগ, 115কে ভাগ করলে কত হচ্ছে? 56 দুবার যাবে, 112। 3 পয়েন্ট দিয়ে 0 নিয়ে আসলাম, 5 বার, 2.05 হবে আনসার। বোঝা গেল? এটা কত নম্বর? এসসি 100 পেজ, এসসি 100 পেজ, কোশ্চেন নাম্বার 9। অঙ্কগুলো আগে প্র্যাকটিস হয়ে যাক, পরে আবার একদিন ডেসক্রিপটিভ প্রশ্নগুলো করব, কারণ অঙ্কগুলো আমি কিন্তু অনেকের খাতায়, অনেকের জায়গায় দেখছি যে অঙ্কের খুব সমস্যা। অঙ্কগুলো আগে প্র্যাকটিস হয়ে যাক, ডেসক্রিপটিভ প্রশ্ন আবার একদিন করে দেবো, মাঝে মাঝে তখন সময় আছে। বাট আমি চাইছি মানে নেক্সট উইকে তোদের যে পরীক্ষা আছে সেটা হয়ে যাক। নেক্সট ফ্রাইডে থেকে আমি কোলয়েডাল সলিউশনটা আগে শেষ করে দিই সিলেবাস। আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বাই চান্স বেশি অসুস্থ হয়ে গেলে সিলেবাসটা আটকে থাকুক, আমি চাই না। সিলেবাসটা আগে শেষ করে দিই, তারপরে আবার শুক্রবার থেকে কোলয়েড পড়াবো, আগামী শুক্রবার। হয়েছে? এটা ক্লিয়ার প্রত্যেকের? তাহলে এখানে সলভেন্ট বলা আছে, সলিউট বলা আছে,
সলিউশনের অ্যামাউন্ট বলা আছে, সেখান থেকে আমরা ভলিউম অফ সলিউশন বার করলাম, ভলিউম অফ সলিউশন বার করে বাকি ক্যালকুলেশন আমরা করলাম। ক্লিয়ার? নেক্সট 122 আণবিক ওজন বিশিষ্ট জৈব দ্রাবকের দ্রবণে 39% বেনজিন দ্রবীভূত থাকলে ওই দ্রবণে বেনজিনের মোল ভগ্নাংশ। এটা মনে হয় পরের পেজে হবে। এসসি শুধু 22, এসসি 122। কোশ্চেন নাম্বার 125-এর 1 নাম্বার বাংলায়, এসসি 125। ভালো করে মন দিয়ে একটু দেখবি, সহজ সোজা জিনিস, কিন্তু একটু ভাষা বেশি থাকলেই গুলিয়ে ফেলে ছেলেমেয়েরা সবচেয়ে বেশি। বলছে একটা সলিউশন আছে যার মধ্যে 39% বেনজিন, বেনজিন হচ্ছে সলিউট, বেনজিন হচ্ছে সলিউট। 39% যদি বেনজিন থাকে তাহলে সলভেন্ট কত পার্সেন্ট আছে? 61%। 61%, তার মানে হিসেব মতন W1টা হচ্ছে 61 গ্রাম আর W2টা হচ্ছে 39 গ্রাম। আচ্ছা, সলভেন্টের মোলার মাস প্রশ্নে বলেই দিয়েছে 122। সলিউট মানে হচ্ছে বেনজিন, বেনজিনের ফর্মুলা জানিস তো, C6H6। মলিকুলার ওয়েট তাহলে কত হবে? 6 বারং 72 আর 6 কে 6, 72 আর 6 কত? 78। তাহলে M2টা আমাদের কত হবে? 78। এই ইনফরমেশন প্রশ্নে দিয়েছে। এবার মোল ভগ্নাংশ বার করতে বলেছে কার? বেনজিনের, মানে সলিউটের। সলিউটের মোল ভগ্নাংশ বার করার ফর্মুলা কি? সলিউটের মোল ভগ্নাংশ বার করার ফর্মুলা N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। তাহলে N2 এর ভ্যালুটা আমাদের কি হবে? একটু পরে দেবো এটা, হ্যাঁ। আচ্ছা, N2 এর ভ্যালুটা আমাদের কি হবে? W2 বাই M2 হবে। N1 এর জায়গায় W1 বাই M1, ওয়ান সেকেন্ড N2 এর জায়গায় W2 বাই M2 হলো। এবারে জাস্ট ভ্যালু গুলোকে বসিয়ে দেওয়া। কি রকম? 39 ডিভাইডেড বাই 78, 61 ডিভাইডেড বাই 122, 39 ডিভাইডেড বাই 78। ঠিক আছে, তাহলে 39 দিয়ে 78 কে কাটলে 2, 61 দিয়ে 122 কে কাটলে 2, কাটাকুটি একদম পাতি দিয়েছে। তাহলে 1/2 ওপরে মানে 0.5, নিচে হচ্ছে 0.5 প্লাস 0.5। তাহলে উত্তর কত হয়ে যাবে? 0.5 হয়ে যাবে। নাম্বার অফ মোল বার করো, মোল ভগ্নাংশ বার করো, পাতি ক্যালকুলেশন, পাতি অঙ্ক। দেখ কেমন দিয়েছে, 39 আর 78 কেটে যায়, 39 দুগুণে 78। হ্যাঁ কি? হ্যাঁ, এত তুই কি কি চাইছিস, মানে তুই, হ্যাঁ তুই এখানে কি ধরতে চাইছিস? হ্যাঁ, আমি তো বলছি, ধর আমি এখানে ওয়েট বাই ওয়েট ধরেছি, তুই কি ধরতে চাইছিস সেটা আমাকে বল। আরে অঙ্ক করবি না, তাহলে অঙ্ক করবি না। ডাব্লিউ বাই ভি ধরলে প্রথম যে সমস্যাটা হবে সেই সমস্যাটা ডেনসিটি লাগবে, ডেনসিটি ছাড়া তুই অঙ্ক করতে পারবি না। আর তুই যদি বলিস যে তাহলে আমি ভলিউম ধরে করি, ভলিউম ধরে করলে একই হবে, ভলিউম ধরে করলে একই হবে, কারণ ভলিউম ফ্র্যাকশন তখন ডিরেক্ট ভলিউম ফ্র্যাকশন বার করতে হবে, V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2, উত্তর একই গিয়ে দাঁড়াবে। কিছু না বলা থাকলে এটা তোকে বুঝতে হবে অঙ্কটা পড়ে, যে তোকে মোল ফ্র্যাকশন বার করতে বলেছে, আর মোল ফ্র্যাকশন বার করতে হলে তুই মাস থেকেই কনভার্ট করতে পারবি। তোকে কিছু বলেনি যখন, তুই তোর সুবিধার দিকে হাঁটবি, যেটা তোর সুবিধা, মাস ধরলে তোর সুবিধা বেশি। কারণ মোল ফ্র্যাকশন তো, মোল তো তুই মাস থেকে ইজিলি কনভার্ট করতে পারবি যে কোনো মেটেরিয়ালে, সো মাস বাই মাস ধরেছি। ক্লিয়ার প্রত্যেকের? কারো প্রশ্ন আছে? নেক্সট, শুধু টুকে নিয়ে যেও না, এটা মনে হয় এই পেজেরই হবে, সেম পেজেরই হবে মনে হয়। হ্যাঁ, আচ্ছা 141 পেজের বলছে, তাহলে এটা 141 পেজ, SC 141 কোশ্চেন নাম্বার। হ্যাঁ
কোশ্চেন নাম্বার 23। আচ্ছা, কিছু কিছু পেজ আছে, মানে অ্যাকচুয়ালি কি, মানে এবিটিএ তে বা জেনারেল কোশ্চেন পেপার গুলোতে যে প্যাটার্নটা থাকা উচিত, যে প্রথমে প্রথমে হচ্ছে তোর থাকবে সলিউশন, তারপরে কোলয়েড, এইভাবে থাকা উচিত, এবং শেষে পলিমার। তো কিছু কিছু পেজে একটু ওলট পালট করে দেওয়া আছে, খুঁজে না পেলে একটু খুঁজবি, দেখবি পেয়ে যাবি। এখানে যেমন 23 নম্বরে, অন্যান্য গুলোতে দেখ 1, 2, 3-এ এই প্রশ্নগুলো থাকছে, এটা 23 ঘেটে দেওয়া আছে, অসুবিধা নেই। কি আছে বলছে, 10 গ্রাম গ্লুকোজ, 10 গ্রাম ইউরিয়া, 10 গ্রাম সুক্রোজ 250 মিলিলিটার জলে দ্রবীভূত করলে দ্রবণগুলোর অভিস্রবণ চাপ হয় হচ্ছে π1, π2, π3। অভিস্রবণ চাপের যথার্থ সম্পর্ক। 10 গ্রাম গ্লুকোজ, 10 গ্রাম ইউরিয়া, 10 গ্রাম সুক্রোজ। তাহলে আমরা অভিস্রবণ চাপের যদি ফর্মুলাটা দেখি, পাই প্রপোর্শনাল টু কি WRT/mv, একই না? একই না? আচ্ছা, 250 মিলিগ্রাম জল মানে 250 মিলিলিটার জল, ডেনসিটি 1 হয়। এবারে তুই একটা জিনিস দেখ, তাহলে তোর এখানে ডাব্লিউটা কনস্ট্যান্ট কেন? কারণ সবগুলোই 10 গ্রাম বলেছে, তাই তো। আর টি তো জন্মগতভাবে কনস্ট্যান্ট, একই উষ্ণতায় করতে বলেছে, আর ভলিউমটাও কনস্ট্যান্ট। তার মানে আমি কি বলতে পারি যে পাই প্রপোর্শনাল টু 1 মোলার মাস। তার মানে আমি বলতে পারি যে মোলার মাস যদি বাড়ে, তাহলে পাই কি হবে? কমবে। এবারে তুই দেখ, গ্লুকোজের মোলার মাস কত? 180। ইউরিয়ার মোলার মাস কত? 60। আর সুক্রোজের মোলার মাস কত? 342। তাহলে যার মোলার মাস বেশি তার অভিস্রবণ চাপ কম হবে। তো সবচেয়ে কম অভিস্রবণ চাপ এখানে কার হবে? সুক্রোজের, মানে π3 সবচেয়ে কম হবে, এই দুটো অপশনে আছে। আর সবচেয়ে বেশি মোলার মাস কার হবে? ইউরিয়ার, মানে π2 সবচেয়ে বেশি হবে। সো অপশন বি উইল বি দি কারেক্ট অ্যান্সার। অপশন বি উইল বি দি কারেক্ট অ্যান্সার। কি করে বললাম? কোনো ক্যালকুলেশন না করে বললাম, কিন্তু আমাদের পাই ইজ ইকুয়াল টু কি WRT/mv। ডাব্লিউটা সবার 10 গ্রাম বলেছে, তার মানে ডাব্লিউ কনস্ট্যান্ট। আর তো অটোমেটিক্যালি কনস্ট্যান্ট, আর একই উষ্ণতায় বলে দিয়েছে, একই উষ্ণতায় ডেফিনেটলি করতে হবে পুরোটা। তো একই উষ্ণতায় যদি হয়, তাহলে ভলিউমটা হচ্ছে 250 মিলিলিটার ধরে নিলাম, সবই এক আছে। তার মানে কি পাই এর সঙ্গে এম এর রিলেশনটা কি ইনভার্স, ব্যস্তানুপাতিক। এম বাড়লে পাই কমবে। যেখানে সবচেয়ে বেশি এম কার? সুক্রোজের। সুক্রোজের অভিস্রবণ চাপ মানে π3 সবচেয়ে কম হবে। সবচেয়ে কম এম কার? ইউরিয়া। ইউরিয়ার অভিস্রবণ চাপকে π2 ধরা হয়েছে, π2 সবচেয়ে বেশি হবে। বুঝে গেল? ঠিক আছে। ঠিক আছে তো? অসুবিধা হলে বল, বলে দিচ্ছি আবার। হয়েছে? ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্ন বলছে কেআই এর, কথা নয়, কেআই এর 20% জলীয় দ্রবণের মোলালিটি।
এবার তুই বল এখানে 20% বলেছে, তুই কি ধরবি? তোকে মোলালিটি বার করতে বলেছে, তুই যদি ডাব্লিউ বাই ভি ধরিস ডেন্সিটির জন্য ফেসে যাবি, তুই যদি ভি বাই ভি ধরিস ডেন্সিটির জন্য ফেসে যাবি, কিন্তু তুই যদি ডাব্লিউ বাই ডাব্লিউ ধরিস তাহলে অঙ্কটা করতে পারবি। এবার তুই কি ধরবি? মোলালিটি বার করতে হলে তো সব মাস লাগবে, তাহলে অটোমেটিক্যালি তোকে এই সমস্ত ক্ষেত্রে বুঝেই নিতে হবে। 20% মানে কি? W2 হচ্ছে 20 গ্রাম, W1 হবে 80 গ্রাম। এটা আমরা বলেছিলাম এর আগে যে 20% যদি সলিউট থাকে সলভেন্ট অটোমেটিকলি কত থাকবে? 80%। 20% যদি কেআই থাকে, 20 গ্রাম যদি কেআই থাকে, তাহলে সলভেন্ট কত গ্রাম থাকবে? 80 গ্রাম। ঠিক। এবারে দেখ, তাহলে M2 টা তোকে কত বলে দিয়েছে? প্রশ্নেই বলে দিয়েছে M2 হচ্ছে 166। এবারে মোলালিটি তোরা ক্যালকুলেট কর, ফর্মুলা আমি লিখে দিলাম, প্রত্যেকে ক্যালকুলেট কর, করে বল কি অপশন হচ্ছে। W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। 1.35 অভিনয় বলেছে 1.35। 20 ইন্টু 1000 ডিভাইডেড বাই 166 ইন্টু 80। একশো 25 ডিভাইডেড বাই 83। চোখ মুখ কুচকে ভুল উত্তর বলে দিলি। ওয়ান পয়েন্ট ফাইভ সামথিং হচ্ছে। হয়েছে সবার? নেক্সট পরের প্রশ্ন। এটাও নিজেরা করবি। বলছে 0.05 ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি স্ফুটনাঙ্কের উন্নয়নের জন্য 100 গ্রাম জলে কত পরিমাণ গ্লুকোজ যোগ করতে হবে? মানে W1 বলে দিয়েছে 100 গ্রাম, W2 বার করতে বলেছে হয়েছে। এবারে del TB is equal to KB into W2 into 1000 ডিভাইডেড বাই M2 into W1। এইটা হলো ফর্মুলা, সব বলা আছে, W2 টা বার করতে হবে। খুব পাতি ক্যালকুলেশন, প্রত্যেকে করে ফেল।
হয়েছে সবার? 1.8 0.05 কেবিটা হচ্ছে কত বলেছে? 0.5। W2 বার করতে হবে ইন্টু 1000। আচ্ছা, এবার এখান থেকে তো সব বোঝাই যাচ্ছে, এগুলো সব কেটে কুটে উড়ে গেল। আচ্ছা, এখান থেকে এটা উঠিয়ে দিলে এখানে 100, আর এখান থেকে এটা উঠালে এখানে 10, 5 5 গেল, তাহলে 18/10 ইজ ইকুয়াল টু হচ্ছে W2। তাহলে W2 সমান সমান হচ্ছে 1.8 গ্রাম। এটা কত নম্বর পেজ? হ্যাঁ, সেম পেজ। কোশ্চেন নাম্বার, পেজ নাম্বারটা এটা SC 157। নেক্সট অঙ্ক, ওই আসতে নেক্সট অঙ্ক কত নয় বলছে 30°। এটা কত নম্বর পেজ? 30°C উষ্ণতায় একটি তড়িৎ বিশ্লেষ্যে 0.05 গ্রাম 0.9 গ্রামে ডিজলভ করলে জলের বাষ্পচাপের অবনমন ঘটে এত। উক্ত দ্রবণের ক্ষেত্রে ভ্যান টপ ফ্যাক্টরের মান। আমি যেটা রেডি করে দিচ্ছি, ক্যালকুলেশন তোরা করবি। ফর্মুলা কি? কেরে হ্যাঁ, কেন লাগবে? পুরো ডিফারেন্সটা বলে দিয়েছে, অবনমনটা বলে দিয়েছে। না না না, বইতে কি আছে? আপেক্ষিক অবনমনই হবে এটা। দেখি ইংলিশ ভার্সন আছে নাকি। 7 নম্বর বই কিছু কিছু জায়গায় বাংলা ইংরেজিতে ভুল আছে। আচ্ছা, লোয়ারিং অফ ভেপার প্রেসারই দিয়েছে। রিলেটিভ লোয়ারিং ধরেই করতে হবে। আমি অঙ্কটা করেছি, রিলেটিভ লোয়ারিং ধরলেই মিলবে। মানে এটা বাষ্পচাপের অবনমন বলেছে, তো ও যে কথাটা বলেছে এটা তো আপেক্ষিক অবনমন বলেনি, বাট এটাকে আমার মনে হয় আপেক্ষিক অবনমন ধরেই করতে হবে। আপেক্ষিক অবনমন ধরেই করতে হবে। দেখ, এখানে W2 টা বলে দিয়েছে 0.05 গ্রাম। তাই M2 টা বলা নেই, M2 দেখ তো। ও আচ্ছা আচ্ছা, সরি, এটা মোল, এটা গ্রাম না। এটা মোল দেওয়া আছে, M2 লাগবে না, সরি। N2 বলা আছে 0.05 মোল, N1 বলা আছে 0.9 মোল। এবারে আমাদের ফর্মুলা কি ছিল? P0 মাইনাস P ডিভাইডেড বাই P0 ইজ ইকুয়াল টু X2। X2 এর জায়গায় তুই কি লিখতে পারিস? সরি, ভ্যান টপ ফ্যাক্টর লাগালে I ইন্টু X2। তাহলে এই গোটাটার ভ্যালু তোকে বলে দিয়েছে 2.82 ইন্টু 10 টু দি পাওয়ার -3। I এর ভ্যালু বার করতে হবে। X2 এর জায়গায় তোকে কি লিখতে হবে? N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2 কর। N2 এর ভ্যালু বসাবি, N1 এর ভ্যালু বসাবি, বসি আইটা বার করবি। বার করে ফেল। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মানে এই পুরোটার মান, এই পুরো অনুপাতটার মান। ভুলভাল আছে, বুঝতে পারছি না। 0.9 কেজি যদি হয়, বাংলায় কি লেখা আছে দেখতো? 0.9
আচ্ছা কর, আগে দেখে নি অ্যান্সারটা কি জায়গায় আসছে। থাকে টেস্ট পেপারে টুকটাক ভুল থাকে, ওগুলোকে একটু পারমুটেশন কম্বিনেশন করে মিলে যায়। ইংরাজিতে কেজি লেখা আছে মানে কেজি ধরেই এগোতে হবে। আগে করে নি, যদি না মেলে তাহলে আমি করে দেবো, তোরা টুকে নিবি, তোদেরকে দুবার খাটতে হবে না, তোরা শুধু এইটা দেখে একটু কর। প্লাস তো দাঁড়িয়ে মিলবে না। হ্যাঁ কেজি ধরেই করতে হবে, আস্তে আস্তে আমি করে দিচ্ছি, তোদের করতে হবে না। একটু বোর্ডের দিকে দেখ, এইটা কেজি বলা আছে ইংলিশ ভার্সানে, ঠিক আছে? তার মানে এত কেজি জল আছে, এত কেজি জল মানে কত গ্রাম জল? 0.9 কেজি মানে 900 গ্রাম জল। আর জলের মলিকুলার ওয়েট কত? 18। তুই যদি জলের নাম্বার অফ মোল বার করিস তাহলে তোর অটোমেটিক্যালি এটা কত হবে? 900 ডিভাইডেড বাই 18, তাহলে তোর কত মোল হচ্ছে? 50 মোল, তাই তো? এবারে তুই কি করবি, এটা 2.82 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু I ইন্টু N2 এর ভ্যালুটা কত? 0.05, আর এটার ভ্যালু কত হবে? 50.05, তাই তো? তাই তো? এবারে দেখ এই দুটো পয়েন্ট উঠিয়ে দিলে এটা কত হচ্ছে? 5/5005। আমি 5005টাকে নিয়ারলি ইকুয়াল টু 5 ধরতে পারি, 5000 ধরতে পারি তো? তাহলে আমি যদি 5 দিয়ে এইটাকে কাটি তাহলে এটা 1000 হবে, ঠিক আছে? যদি 1000টাকে এই পাশে নিয়ে আসলে কত হচ্ছে? 2.82 ইন্টু 10⁻³ ইন্টু 1000 ইজ ইকুয়াল টু I। 10⁻³ মানে কি? 1/1000। 1000 1000 কেটে গেল, তাহলে আলটিমেটলি আমাদের I ইজ ইকুয়াল টু কত থাকলো? 2.82। ওটা 9 কেজি হবে, 0.9 কেজি। আর এটা মোল বলা আছে, একটু তাড়াহুড়ো করে করতে গিয়ে এগুলো একটু গন্ডগোল করে ফেলেছি। আচ্ছা, সোমবারের পরীক্ষায় সলিউশনের প্রশ্ন কিন্তু টেস্ট পেপার থেকে থাকবে, সেই জন্যই করালাম অঙ্কগুলো। প্রশ্ন টাইপ করেছি মানে এখান থেকে তো প্রশ্ন দেবই, এমনি এমনি তো প্রশ্ন টাইপ করিনি, টাইপ করতে তো সময় লেগেছে। হয়েছে? সোমবারের পরীক্ষায় কি কি আছে? সলিউশন, সলিউশন, বায়োমলিকিউলস, পলিমার, এই তিনটেই থাকবে, অন্য কিছু থাকবে না। অ্যালকোহল ফেনলটা তার পরের ডেটে আছে। রুটিনটা দেখবি তো, রুটিন অনুযায়ী এই সোমবারে পরীক্ষা আছে সলিউশন, বায়োমলিকিউলস আর পলিমার, এই তিনটে চ্যাপ্টারই থাকবে, অন্য কোনো চ্যাপ্টারের প্রশ্ন থাকবে না। মেজরিটি প্রশ্ন কিন্তু টেস্ট পেপার থেকে থাকবে, নতুন টেস্ট পেপার থেকে, প্রায় সবটাই, সব। হয়েছে? কটা পেজ হয়েছে? কটা পেজ হয়েছে? হ্যাঁ, আর আমি আবার যখন নেক্সট রিভিশন করব, অন্যদের কারোর গ্রুপে যদি করি, এই এর পর থেকে করব, সেখান থেকে আবার তোরা রেকর্ডেডটা পেয়ে যাবি, ঠিক আছে? এবারে আমাকে বলতে পারিস যদি সলিউশনে